আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক। চলে আসছি ঈদের একটি ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, আর আমার পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবে। ধন্যবাদ। তো আমি এখানে আমার হাতটাকে ফ্লেক্স করতেছিলাম, কারণ আমার কেন জানি মেহেদি দেওয়া হাত খুবই ভালো লাগে। এই তো এটা আমার ঈদের থার্ড ডে। ঈদের দিন আমার বাসায় মেহমান ছিল। তোমরা সেই ভিডিওটা আমার আম্মুর পেজে যেয়ে দেখে আসতে পারো। এদিন আমরা গিয়েছিলাম বেলি রোড মেড শেফে। আসলে প্ল্যান ছিল অন্য কিছু, বাট হয়ে গেছে অন্য কিছু। যাওয়ার কথা ছিল শাহজাহানপুর মেলায়, বাট আমরা কেউ লোকেশন জানতাম না। তাই আমরা পরে ভাবলাম যে থাক, আমরা এর চেয়ে ভালো খাওয়া দাওয়া করি, কোথাও যাই, ঘোরাফেরা করি, ছবি টবি তুলি। যেহেতু আমার ছবি তোলা হয় নাই, তাই ইলমা অনেক চেষ্টা করতেছিল আমাকে অনেকগুলা ছবি তুলে দেওয়ার জন্য। এই আপুকে তোমরা অবশ্যই আগেও দেখছো, যে ইলমার খালাতো বোন, সেকেন্ড ইয়ার সিনিয়র ভাইয়া, আর রায়না, ইলমার ফ্রেন্ড। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম মেড শেফে খাওয়া দাওয়া করার জন্য। এই তো ইলমা, দেখো কত সুন্দর লাগতেছে, সবাই বলবা মাশাল্লাহ। দেন দেখতে দেখতে আমাদের খাবারগুলো চলে আসছে। আমার ঈদের দিন থেকে কেন জানি জ্বর ঠান্ডা, আমার গলা শুনে হয়তো বুঝতে পারতেছো, একদম অবস্থা খুবই খারাপ, মাথা ব্যথা, গলা ব্যথা। যাই হোক, খাবারে আসি। খাবার অনেক মজা ছিল, আমরা অনেক মজা করছি। আমাদের এই যে সিনিয়র ভাইয়া, সেকেন্ড ইয়ারে পড়ে, ভাইয়ারা অনেক ফানি, আমরা অনেক ফান করছি। ভাইয়ারা আমাদেরকে অনেক এন্টারটেইন করছে, আমরাও অনেক মজা করছি, অনেক ছবি তুলছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে রেস্টুরেন্টের যে রুফটপ থাকে সেখানে আসছি ছবি তোলার জন্য, কারণ ভিতরে ছবি তোলা যাচ্ছিল না, আর বাইরে আমরা সিট পাইনি, নাহলে আগে বাইরে বসতাম। তাই এখানে ফটোশ্যুট চলতেছে, আমার কাছে ছবি ছিল না, সো ইট ওয়াজ মাই টাইম টু ক্লিক সাম পিকচার্স। এখানে অন্ধকার বলে ভালো মতো কিছু দেখা যাচ্ছিল না, আশা করি তাও তোমরা বুঝতে পারবা, দেখতে পারবা। তারপর এখানে আরও কিভাবে ছবি তোলা যায় বা কী করা যায় তা ভেবে আমরা আবার বের হয়ে যাই তালতলার উদ্দেশ্যে ওয়াফেল খাওয়ার জন্য। দেন এই তো দেখো কত সুন্দরভাবে ঈদের জন্য সাজিয়েছে রোডগুলো। ঈদের থার্ড ডেতেই জ্যাম, এখনও অর্ধেক গ্রাম থেকে আসেনি। ভাই আমার গলা শুনে মনে হয় কান্না করতেছি, বাট না, আমার গলার অবস্থা অনেক খারাপ। আমি লিটারালি বয়স্ক মহিলাদের মতো কাশতেছি, আমার গলা ভার হয়ে গেছে। তাই আমার গলাকে তোমরা একটু ইগনোর করো আর ভিডিওটা এনজয় করো, আশা করি ভালো লাগবে আমার ভয়েসটা বাদে। দেন আমরা চলে আসছি তালতলার ওয়াফেল নাটে ওয়াফেল খাওয়ার জন্য, যে কিছু ডেজার্ট আইটেম ট্রাই করার জন্য। আর ওয়াফেলটাই আমাদের কাছে বেস্ট মনে হয়, তাই আমরা ওয়াফেল খেতে চলে আসছি। এখানে আমরা ভালো একটা সিটের সন্ধানে ছিলাম, কোনায় বসে যাচ্ছিলাম না আমরা ওই সিটটার জন্য। ও দাঁড়িয়েছিল সিটটা, আমিও দাঁড়াইছিলাম যে সিটটা খালি হলে আমরা চলে যাব। অবশেষে আমরা সিটটা খালি পাই আর চলে আসি সিটে। এখানে অনেক ছবি টবি তুলতেছিলাম, খাবারও চলে আসছিল তার মধ্যে। এই তো ইলমা আমাকে অনেকগুলা ছবি তুলে দিছে, অনেকগুলা ভিডিও করে দিছে। এখানে আমরা দুইজন, আমাদেরকে মাশাল্লাহ বলতে ভুলবে না। এই দেখো, এখান থেকে শুরু হয় আরো মজা। আমরা এখানে অনেক ফান করতেছিলাম, প্রচুর হাসাহাসি করছি, এত হাসাহাসি করছি যে হাসতে হাসতে পেটটা ব্যথা হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমরা এখানে অনেক অনেক ফান করছি। তোমার রিয়াকশন নেই কালে আগে কি রিয়াকশন দিব ভালো লাগে নাকি ব্যাড তাও ভালো লাগে দেখ কেমন লাগে ব্যাড খাই জমানো যত কিউট লাগে তো এখন মজা ফান শেষ করে বাসায় যাওয়ার সময় ছিল, কারণ বাসা থেকে ফোন আসতেছিল যে তোমরা কোথায়, কখন আসবে। আমরা বলতেছি এই তো আর 10 মিনিট 15 মিনিট, বাট যাওয়ার আগে যদি কিছু ছবি না তুলে কিছু ফান না করি তাহলে কি হয়। তো এখানেও আমাদের ফান শুরু হয়ে গেছে, দেখতেই পারতেছো। আমরা ভাইয়াকে অনেক জ্বালাইছি, আমরা 4টা মেয়ের সাথে ভাইয়া মনে হয় পাগল হয়ে গেছিলো, যাই হয় কার সাথে পড়ছি।
তারপর এখন ছিল বাসায় যাওয়ার সময়, আমাকে এই ভিডিওগুলো ইলমা করে দিছে, থ্যাঙ্কস টু হার। ওর হাতে অলওয়েজ ফোন ছিল, আমার হাতেও ছিল, বাট ও একটু পরপর করছে, তাই বলছে তুই কর, আমার জাস্ট ভিডিওগুলো ডেলিভার করে দিবি। তো এখান থেকে রিক্সা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর লাগতেছিল রিক্সা দিয়ে। আমার কাছে রিক্সা রাইড খুবই ভালো লাগে, এরকম মোমেন্টে সাথে ফ্রেন্ড বা সাথে আম্মু যদি থাকে, আর যদি আমরা রিক্সায় থাকি, এরকম মোমেন্ট আমার খুবই ভালো লাগে রিক্সায়। যদি ওয়েদারটাও সুন্দর হয়, তাহলে অনেক বাতাস ছিল, মানে সুন্দর একটা মোমেন্ট ছিল, সুন্দর একটা দিন ছিল। আলহামদুলিল্লাহ অনেক ফান করছি। আশা করি আমার এই পুরো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবা। সবাইকে ঈদ মোবারক। এই হচ্ছে আমরা। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই।